দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট 1 টাকা দামের আলুর চপ, তাই না? নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলাগুলোকে এমনি করে ক্যামেরার সামনে ধরলেই সেদ্ধ হয়ে যাবে নাকি? না না না, কাঁচকলা আর আলুকে জল দিয়ে প্রেসারে কুকারে আমি একটু সিটি মেরে নিয়েছি। তারপর ঠান্ডা করতে রেখে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে কাঁচকলার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চালের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলা আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ম্যাশ করে সুন্দর ছোট ছোট কাটলেটের আকারে শেপ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে কাঁচকলার কোপ্তা কারিগুলোকে আমি এক এক করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলে এই কাঁচকলার কোপ্তা কারিগুলো কি সুন্দর ফুলে ফুলে চপের সাইজে শেপ নিয়ে নেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর একটু অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লাল হয়ে আসলেই পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু অল্প জল মিশিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে আসলে সাইডে তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেব চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে দিলে ভালো করে মশলার সাথে মিশে যাবে। বেশিক্ষণ ভাজবো না, কারণ পোস্ত চারমগজ বেশি ভাজা যায় না। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে কষিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই একে একে আমি কাঁচকলার কোপ্তা কারিগুলো দিয়ে দেব জলের মধ্যে। বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি 5 মিনিট মতো রান্না করে ওপর থেকে একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আমি কোপ্তা কারিগুলো নামিয়ে নেব। রেসিপিটি দেখার পর বাড়িতে বানাবেন অবশ্যই, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে রেসিপি। তো পর দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।